হ্যালো গাইস। তো এর আগের ভিডিওটিতে আমি কেপিসি অ্যাডমিশন প্রসেস সম্বন্ধে আমি তোমাদের সামনে আলোচনা করছিলাম যে এনআরএস ভেরিফিকেশনে এনআরএস কিভাবে ভেরিফিকেশন হয়। তো তোমাদের খুব ভালো রেসপন্স পেয়েছি এবং আমাদের ভিডিওটিতে ভালো ভিউজও গেছে, এবং যারা দেখোনি তারা অবশ্যই ফার্স্ট ভিডিওটি দেখবে যে কিভাবে মানে অ্যাডমিশন হয় কেপিসিতে, বা জানার ইচ্ছা থাকলে বা তুমি যদি হতে চাও সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন। তো ওই সম্বন্ধে নিয়ে আমি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম। তো এবার আমি আজকে তোমাদের সামনে সেম এক্সপিরিয়েন্স শেয়ার করব যে আফটার এনআরএস মেডিকেল কলেজে ভেরিফিকেশন করার পরে তোমাকে যেতে হবে কেপিসিতে। ওনারা বলবেন যে তিনটে পে স্লিপ যে দিবে, তিনটা স্লিপ যে রিসিপ্ট কপি যে দিবে তোমাকে, তিনটা স্লিপ বলবে যে এই তিনটা স্লিপ নিয়ে তুমি কেপিসি মেডিকেল কলেজে যাও। এবার তুমি তো কেপিসি মেডিকেল কলেজে যাবে। এবার তোমার মধ্যে একটা কোশ্চেন থাকবে যে কেপিসি মেডিকেল কলেজে গিয়ে ওখানে কি কি প্রসেস আছে বা কি কি করতে হবে, একটা সবারই ইচ্ছা থাকে, আমারও ইচ্ছা ছিল। তো তোমরাও যাবে, তো ভালো লাগবে বেশ। যাবে কেপিসি নতুন যে কলেজে অ্যাডমিশন নিচ্ছে ওই কলেজটা দেখে আসবে, এবং আমিও গেছিলাম। তো কেপিসি কলেজে যখন যাবে তখন দেখবে ফার্স্টে কেপিসি হসপিটাল আছে। তো ওখানে গিয়ে গার্ডকে জিজ্ঞাসা করবে যে একাডেমিক বিল্ডিংটা কোথায়। তো কেপিসি হসপিটালের ঠিক পিছন দিকে মানে উল্টো সাইডে দেখবে একাডেমিক বিল্ডিং আছে, আর একাডেমিক বিল্ডিং এ ঢুকে যাওয়ার পরে তোমাকে থার্ড ফ্লোরে যেতে হবে। থার্ড ফ্লোরে গেলেই দেখবে যে একটা স্টুডেন্ট সেকশন অফিস আছে, আর ওই সেকশনের অফিসের সামনে একটা মানে ক্লাসরুম বা হল রুম টাইপের আছে। তো ওখানে গেলেই দেখবে ওখানে ভেরিফিকেশন ম্যাডামরা বসে থাকেন। মানে ভেরিফিকেশন মানে কি, যে রিসিপ্ট কপিটা তোমাকে দিচ্ছে এনআরএস থেকে ওটা জমা নিচ্ছে, আর কিছু ডকুমেন্ট জমা নিচ্ছে, আর তোমাকে একটা ফর্ম দিচ্ছে, ফর্মটা ফিল আপ করতে হচ্ছে, এইসব আছে। তো তুমি ফার্স্টে গিয়ে কি করবে? তো ফার্স্টে যখন যাবে সেদিকে ওখানে রুমে ঢোকার পরে ম্যাডামকে বলবে, ম্যাডাম আমি এনআরএস থেকে এসেছি, আমাকে এই তিনটে রিসিপ্ট কপি দিয়েছে, ওই তিনটে রিসিপ্ট কপি তুমি দিয়ে দিলে ম্যাডামকে জমা নিয়ে নিলে। ম্যাডাম তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কি আপগ্রেডেশন দিয়েছো কি না। তো তুমি বলবে যে ইয়েস ম্যাডাম আমি আপগ্রেডেশন দিয়েছি, যদি আপগ্রেডেশন দিয়ে থাকো। আর যদি না দিয়ে থাকো তাহলে বলবে না ম্যাডাম আমি আপগ্রেডেশন দিইনি। এবার হচ্ছে যারা আপগ্রেডেশন দিয়েছে আর যারা আপগ্রেডেশন দিইনি তাদের জন্য ম্যাডাম দুটো ফর্ম রেখেছেন। একটা যারা আপগ্রেডেশন দিয়েছে তাদের জন্য একটা আলাদা ফর্ম, আর যারা আপগ্রেডেশন দেয়নি তাদের জন্য একটা আলাদা ফর্ম। তো এবার যারা আপগ্রেডেশন দিয়েছে, যেহেতু আমি আপগ্রেডেশন দিয়েছিলাম তাহলে আমার এক্সপিরিয়েন্স হয়েছে আপগ্রেডেশনটা কীভাবে মানে আপগ্রেডেশনের জন্য আপগ্রেডেশনের পর কী কী করতে হবে, আমার একটু এক্সপিরিয়েন্সটা নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করি। আর যারা আপগ্রেডেশন দেয়নি তাদের জন্য কী কী হচ্ছে সেটা আমি তোমাদেরকে শেয়ার করবো। তো যেহেতু আমি আপগ্রেডেশন দিয়েছিলাম তো ম্যাডাম আমাদেরকে বললো যে আপগ্রেডেশন দিয়েছো, তো তুমি এই ফর্মটা আমাদেরকে ফিল আপ করে দাও, আর তোমার অরিজিনাল দুটো ডকুমেন্ট দাও। তার মধ্যে অরিজিনাল ডকুমেন্ট বলতে একটা হচ্ছে এইচএস মার্কশিট, আর একটা হচ্ছে এজ প্রুফ। তো এজ প্রুফ বলতে তুমি নিজের বার্থ সার্টিফিকেটটা দিতে পারো, বা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা, অনেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেয়, আবার অনেকেই বার্থ সার্টিফিকেট দেয়, আমি তো বার্থ সার্টিফিকেট দিয়েছিলাম। এবার ম্যাডাম জমা নিয়ে নিল। এবার তুমি যে তোমাকে যে ফর্মটা দিলো ওই ফর্মটাতে একটা ছবি অ্যাটাচ করে, আর হচ্ছে তোমাকে নাম, তারপর হচ্ছে যা কিছু আছে যাবতীয় অ্যাড্রেস, তারপর হচ্ছে তোমার এইচএস এর নাম্বার, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির যে নাম্বারটা আছে, আর তার সঙ্গে ইংলিশেরও নাম্বারটা লাগবে। আর লাস্টে নিচে তোমার নিজের সিগনেচার আর গার্জেন সিগনেচার করে ওই ডকুমেন্টগুলো তোমাকে জমা দিতে হবে। মানে ওই ফর্মটা তোমাকে ফিল আপ করে জমা দিতে হবে ম্যাডামকে। এবার ম্যাডামকে জমা দিলে ম্যাডাম তখন তোমাকে ফর্মটা নেওয়ার নেওয়ার সময় তোমাকে একটা ম্যাডামদের যেটা স্টুডেন্ট অ্যাটাস্টেড কপি আছে ওই স্টুডেন্ট অ্যাটাস্টেড কপিতে ম্যাডাম তোমার নিজের নাম, তারপর হচ্ছে যা যাবতীয় অ্যাড্রেস, বাবার নাম, যাবতীয় অ্যাড্রেস, ডেট অফ বার্থ, আর তোমার একটা সিগনেচার করে দিয়ে দিল। এবার তোমার এখানে কাজ হয়ে গেলো। এবার ম্যাডাম যে ডকুমেন্টগুলো জমা নিয়েছিল, তোমার হচ্ছে একটা হচ্ছে মার্কশিট আর একটা হচ্ছে তোমার হচ্ছে বাথরুম। তো ওটার একটা রিসিপ্ট কপি দিবে তোমাকে, এটা মনে করে নিয়ে নিতে হবে ম্যাডামের। যদি নাও দিয়ে থাকে কোনো কারণবশত তাহলে ম্যাডাম ওটা শুধু ওই রিসিপ্ট কপিটা নিয়ে নিতে হবে, ওখানে লেখা থাকবে তুমি কী কী ডকুমেন্ট জমা দিয়েছো ওটা। আরেকটা হচ্ছে তোমাকে আরেকটা ম্যাডাম জিনিস দিবে, যেটা হচ্ছে তুমি যে তিনটে রিসিপ্ট কপি জমা দিয়েছিলে ওই তিনটে রিসিপ্ট কপির এক কপি তোমাকে হচ্ছে প্রিন্সিপালের সিগনেচার করে, আর একটা হচ্ছে প্রিন্সিপালের সিগনেচার আর একটা সিল মেরে তোমাকে একটা কপি দিয়ে দিবে। যেহেতু তুমি আপগ্রেডেশন দিয়েছো, তো যখন তুমি পরবর্তী নেক্সট কলেজে অ্যাডমিশন নিতে যাবে তখন ওই ডকুমেন্টগুলোই লাগবে। তো ওটা লাগবে ম্যাডাম, লাগতেও পারে, তার জন্য ম্যাডাম তোমাকে দিয়ে দিবে। আর হচ্ছে যারা তুমি তো এবার এই রিসিপ্ট কপিগুলো পাওয়ার পরে তুমি যদি জমা দেবে তো ম্যাডামকে আসছি বলে বেরিয়ে যেতে পারো। তাহলে তোমার আর এখন আর কোনো কাজ নেই, আপাতত তুমি কেপিসি স্টুডেন্ট। আর যদি তোমার একান্ত আপগ্রেডেশন না হয় থার্ড রাউন্ড পর্যন্ত, তাহলে তোমাকে বাকি যে পেমেন্টটা আছে ওই পেমেন্টটা ক্লিয়ার করে তোমাকে পুরোপুরি পার্মানেন্ট অ্যাডমিশন নিতে হবে। এবার হচ্ছে যারা আপগ্রেডেশন দিচ্ছে তাদের, যারা আপগ্রেডেশন দিচ্ছে হাইয়েস্ট বলছে ম্যাডামকে ম্যাডাম আমি আপগ্রেডেশন দিয়েছি, তো ওদেরকে ফার্স্টে তোমার ম্যাডাম যে ফর্মটা দেবে ওই ফর্মের একটা চেকলিস্ট থাকে। ওই চেকলিস্ট অনুযায়ী ডকুমেন্টগুলো কিছুটা জেরক্স আর কিছু অরিজিনাল ডকুমেন্ট বলতে ম্যাডাম নিবে তোমার এইচএস মার্কশিট, অ্যাডমিট কার্ড, তারপর হচ্ছে তোমার হচ্ছে এজ প্রুফ, যেটা হচ্ছে বললাম,
আর মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা পারফর্মা A1 আর কাস্ট সার্টিফিকেট ছিল কাস্ট সার্টিফিকেট, এগুলো অরিজিনাল ডকুমেন্ট জমা নিবে। আর আর বাকি সব জেরক্সগুলো তোমাকে কিছু কিছু ডকুমেন্ট যে চেকলিস্ট অনুযায়ী চেকলিস্ট অনুযায়ী সাজিয়ে ডকুমেন্টগুলো জেরক্স নিয়ে নেবে। আর তার সঙ্গে কিছু সংখ্যক ছবি নেই, আমার ঠিক জানা নেই যেহেতু আমি চেকলিস্টটা পাইনি আমার হাতে, তার জন্য। এবার তুমি এগুলো রেডি করে নিয়ে যাবে, যেহেতু অ্যাডমিশন নিতে যাচ্ছ পুরোপুরি পার্মানেন্ট। এবার তার সঙ্গে একটা বন্ড লাগে, তো বন্ডটা তোমাকে কোথাও বানাতে হবে না, ওখানে কেটিসি মেডিকেল কলেজেই বন্ড বানিয়ে দেয়, কিছু টাকা নেই, তো ওখানেই বানিয়ে নেওয়া বেটার হবে আমার মতে, কারণ ওরা কীভাবে বন্ড বানায়। তো এই জিনিসটা খুব ভালো কেটিসিতে। আর এবার ম্যাডামরা ঠিক যেভাবে আমি বললাম যে তোমাকে একটা রিসিপ্ট কপি বা কিছু দিয়ে দেবে অ্যাডমিশন পার্মানেন্ট অ্যাডমিশনের জন্য। এবার তুমি ওই রিসিপ্ট কপি নিয়ে নিলে তুমি একবার কেটেছি, এবার যেদিন থেকে ক্লাস শুরু হবে তোমাকে ডাকবে হয়তো, তখন তুমি সেদিন থেকে বা নোটিশ দেবে অফিসিয়াল ওয়েবসাইটে, সেদিন থেকে তুমি ক্লাসে যাবে। এইভাবেই হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।